এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি। প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসারে আবদ্ধ হবেন না। ঠিক সেই কথাতেই আজও অটুট রয়েছেন তিনি। মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, একেবারে সাদামাটা জীবন তার। নাম তার গোলজার হোসেন, বয়স এখন প্রায় ৮০ বছর। জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন। না আছে সংসার, না আছে নারী, না আছে পারিবারিক বন্ধন, শুধু আছেন তিনি আর তার খোদা। সে আমার ভালোবাসতে বলে আমি চিন্তা করলাম যে একটু পরীক্ষা করিনি, যার ফলে এক বন্ধু ওর চিঠি একদিন, সে চিঠি লিখলে তার উত্তর যখন দিয়ে দিল তখন বুঝলাম যে ও আমার ভালোবাসার থেকে বাইরে। আর একজনের চিঠির উত্তর যে দেবে সে তো আমার ভালোবাসতে পারে না। যে বয়সে মানুষ প্রেমে পড়ে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, ঠিক সেই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত স্বপ্ন। ভালোবেসেছিলেন এক সুন্দরী তরুণীকে প্রাণের চেয়েও বেশি, কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা। জীবনের প্রতি, ভালোবাসার প্রতি, নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি। তারপর নিজের কাছে এক প্রতিজ্ঞা নেন, জীবনের কোনো নারীর দিকে তাকাবেন না, সংসার নামক বন্ধনে আর কখন আবদ্ধ হবেন না। এখন নারী জাতকে আমি তো আর বিশ্বাস করি না। অনেকেই বলে যে সব নারী তো সমান নয়, একটা নারী আমার সঙ্গে আসুক, ক্ষুধার ভালোবাসতে আসুক, কিটা আসবে? সে আমার কাছে কোনো কিছু চাবে না, শুধু ইবাদত চাবে, আর কিছু চাবে না। সে যৌন শক্তির ভিতরে দিতে পারবে না, সন্তানের ভিতরে দিতে পারবে না। প্রেম তো সন্তানের তার প্রেম হয় না, প্রেম তো পবিত্র। নারী ও সংসার ত্যাগ করে তখন থেকেই তিনি শুরু করেন খোদার পথে যাত্রা। নিজের গ্রাম ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শহরতলির পার্বতীপুর নির্জন এক মাঠের ভেতর নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন। সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ, যেখানে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে। খোদার সন্তুষ্টির জন্যই এই মসজিদ নির্মাণ করেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন, নিজেই আজান দেন, নিজেই ইমামতি করেন, নিজেই একাকে নামাজ শেষ করেন। কারণ এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে। কেউ ভাবে সংসার না করার কারণেই তিনি অন্যরকম মানুষ, কেউ আবার পাগলও বলে ডাকেন। সে আমাদের এলাকার দাদু হয় আমাদের, সে ভালো মানুষ, তার কোনো কুকাম করা আমাদের জীবনে দেখিনি। সে তার নিজের টাকার মসজিদ, সে একাই নামাজ পড়ায়, একাই আজান দেয়, একাই ইমামতি করে। চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না, তবু প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করেন। ৫ ওয়াক্ত নামাজ, জিকির আর খোদাকে স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত। আমি সংসার থেকে আলাদা হয়েছি একটাই মাত্র কারণ, আমি আমার ক্ষুধা সন্তুষ্টি লাভের জন্য, এবং ক্ষুধা আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্যই আমি সংসার ত্যাগ করি, তাছাড়া অন্য কোনো কারণ নেই। আর চলার পথে মানুষের সঙ্গে ভালোবাসা হয়ে থাকে, ভেঙেও যায়, আবার শেষে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়, অনেক কিছু হয়ে থাকে। জীবনের বাকি সব আকাঙ্ক্ষা, স্বপ্ন, মায়া যেন অনেক আগেই তার হৃদয় থেকে মুছে গেছে। মানুষের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে, কিন্তু খোদার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে শান্তি। সংসারটা ওই একটাই মাত্র প্রভুর উদ্দেশ্যে, এইটাই জানিয়ে রাখেন। আর সেই ভালোবাসা আমি পাইছি, প্রভুর ভালোবাসা আমি পাইছি। নারীর ভিতরে সেই ভালোবাসা নেই, এটা কৃত্রিমতা। নজরুল বলেনি, আগে মন করলে চুরি, মর্মে শেষে হাইনলে চুরি। এত সততা, এত যে ব্যথা, তবু কিন্তু ওদের ব্যবহারকে আপনি ধরতে পারবেন? আপনি যতক্ষণ ফিল্ডে না নামেন, ধর্মের প্রকৃতভাবে নেমে যাবেন, সব কিছু ত্যাগ করে নেমে যান, তখন ওদের ধরতে পারবেন। জোড়া কি? তার মসজিদের পাশে আছে একটি পুরাতন কবর। সেখানে প্রতিদিন যান তিনি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। কবরের পাশে বসে দোয়া পড়েন। মৃত্যুকে ভয় পান না তিনি, বরং মনে করেন দুনিয়ার কাজ শেষ হয়ে গেছে তার, এখন শুধু সময়ের অপেক্ষা, কবে খোদার কাছে ফিরে যাবেন। আমার মৃত্যুটা আমার প্রভু নেবে আর আমি চলে যাবো, তার সঙ্গে আমার সম্পর্ক। নজরুলের কথা কইনি, তুমি এক, তুমি অদ্বিতীয়, চির অধীন, তুমি মুক্ত, স্বাধীন, বাধা বন্ধনহীন, তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি চির অধীন, আবার সকলের অধীন তুমি। বহু বছর আগে নিজের টাকায় গড়ে তোলা একতলা বাড়িটি আজ যেন জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। দেওয়ালে ফাটল, ছাদে মরিচা, তবুও তিনি সেখানেই থাকেন একা। নিজে রান্না করেন, নিজেই খান। ওই যে দেখলাম, এখন তো আমি যাই সেই একটা খেতাই করে নিলাম, জড়ি করে শুয়ে থাকে, আমার দেখা দিকে না, আমি তো ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো না। আমার কিছু দরকার নেই, আমার দরকার প্রভু। আমি দেখেন যত খারাপ পরিবেশ থাকে আমি নিরোগী, আর যত ভালো পরিবেশের লোক সব রোগী। ধন সম্পদের অভাব নেই, কিন্তু ভোগবিলাসের ছোঁয়া নেই কোথাও, কারণ তার কাছে দুনিয়া এখন নিকৃষ্ট। তিনি শুধু খোদার ভালোবাসাতেই শান্তি খুঁজে পান।
আমার এখানে থাকার ইচ্ছা মোটেও নেই, এখন প্রভু যে কয়দিন ডাকবে সেই কয়দিন থাকতে হবে। হ্যাঁ, এই পৃথিবীটি আমার কাছে জঘন্য। ওই যে বিজয় সরকার কইল যে পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে, সুন্দর পৃথিবী ছেড়ে আমার একদিন চলে যেত। পৃথিবী ঠিক আছে, পৃথিবীর মানুষ আর ঠিক নেই। পরিবার ও সমাজ অনেকবার তাকে বিয়ে করার জন্য অনুরোধ করেছে, কিন্তু তিনি কখনো রাজি হননি। কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করেছে, কেউ বলেছে তিনি পাগল, কিন্তু তিনি কারোর কথায় পরোয়া করেননি। তার বিশ্বাস যে ভালোবাসা মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায়, সেই ভালোবাসা অভিশাপ। তাই তিনি সেই অভিশাপ থেকে মুক্তি হয়ে বেছে নিয়েছেন ইবাদতের পথ। ওই উত্তর দিলে বন্ধুটা বলছে এই দেখো উত্তর পাই, তারপর থেকে কাটাপ আমার সারা হয়ে গেল। তারপরে আমি ধর্মের ইয়েতে আসি, ধর্মই করে যাচ্ছি। ডবল রোজা করেছি, 5 দিন বাদে সারা বছর রোজা করতে হয়েছে, 3-4 দিন না খেয়েও থাকতে হয়েছে। ওই মারফতি যে ওই ইয়ের যা আছে আপনার যে বিলাইতে যেটা আছে সেটা যদি নিতে হয় তা আপনাকে পীরের অধীনে দিতে হবে। আজ 80 বছর বয়সেও তিনি ফজরের পর তাকে দেখা যায় মসজিদে বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতে। কখনো আবার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন, আবার কখনো নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে থাকেন। মুখে শুধু একটি কথা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। গ্রামের মানুষ দূর থেকে দেখে অবাক হন, ভাবে কিভাবে একজন মানুষ এতটা বছর একা থাকতে পারে। কিন্তু যারা তার কাছে গিয়েছে তারা বলে তার চোখে তারা দেখেছে এক অদ্ভুত প্রশান্তি, এক অমলিন তৃপ্তি। গোলজার হোসেনের জীবন যেন এক নীরব প্রতিবাদ, প্রেমের প্রতারণার বিরুদ্ধে, মিথ্যা সংসার ধর্মের বিরুদ্ধে, দুনিয়ার মায়ার বিরুদ্ধে। তার জন্য যারা ভালোবাসা ভালোবাসা তো ভুল নয়, ভালোবাসা করতে তো আমি মানা করতে পারবো না, কিন্তু সেই প্রেমিকটা হওয়ার দরকার, তাছাড়া তো আর কিছু নাই। দুই উভয়ের প্রেমিক না হলে তো হবে না। একজন কামিক একজন প্রেমিক হলে তো ভালোবাসা টিকবে না। সিরিয়ে পড়া তাদের কি সন্তানাদি ছিল? ইসুজুলেখার সন্তানাদি ছিল, সীতারাম সন্তানাদি ছিল, কিছুই চলে যায়নি। তার ওই মূল্যটুকু আমি নিয়েছি, তারপরে আর দেখ ও প্রয়োজন আমি মনে করিনি। আমি যখন জেনে ফেললাম যে সে আমার ভালো কাজ, তখন ওই কথা তো আর প্রশ্ন, সে কোথায় যাবে যাক না যাক ও দেখার আমার কোনো প্রয়োজনও মনে করিনি। হয়তো সেই তরুণী যদি প্রতারণা না করত, আজ তিনি এমন মানুষ হতেন না। কিন্তু এখন তিনি শান্ত, কারণ তিনি বিশ্বাস করেন মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু খোদার ভালোবাসা চিরন্তন। নামাজ কালামের পরে তো আমার কাজ, যেতে রয়েছে সবসময়ের জন্য। আর নামাজ কালাম সময় মতো তাহাজ্জুদ পড়তে হবে, রাত 12টার সময় পারিনি, একটু আগেও হয় একটু পরেও হয়, পড়িনি, পড়তে হবে। বসে পারছি না, শুয়ে পড়ি আদায় করবো। মসজিদ নিজে নির্মাণ করেছি, ওই কারণ হারাম পয়সা নেব না বুঝলে ওই গরম সব ওই জন্য আমি পবিত্রভাবে মসজিদ করেছি। কেউ না আসলে আমি পবিত্রভাবে নামাজ পড়েছি। হ্যাঁ, প্রায় একা, আর সব সময়ের জন্যই প্রায় একা। সে বলছে যথাযথ নামাজ আদায় করো, আমার জেকের করো। আমার জেকেরই সর্বশ্রেষ্ঠ ইবাদত। অধিকাংশ সময় আমি আজান দিই, আমি নামাজ পড়াই এবং নামাজ পড়ি, তাও একা, সেই সময়ও একা। আর তারপরে আমি নিরিবিলিতে থাকি, ঘরে শুয়ে আছি একা, মাঠে যাচ্ছি, এক জায়গায় বসে আছি, সেখানেও লোকজন নেই, একা। মসজিদ নির্মাণ করে চাইছি 11 বছর, এইটুকু আমার মনে আছে। এখন সব এলিমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার ব্রেন খুব শার্প ছিল, সব শেষ হয়ে গেছে, বয়সের ইয়েতে এখন শেষ। না, আমার বাবার কাছে নিলাম, আমার বাবা অর্ধেক টাকা দিচ্ছে আগে, তো এই লোকে ওই যখন মসজিদ একটা আছে, এখন আমি একলা মসজিদ করে বুঝলে আমার বাবার টাকা নিতে এখন সব লেগেছে ওই মসজিদটাও অক্ষ করে দিতে, আমরা যে মাতব্বর করি হবে না। আমার মৃত্যুর আগে তোমরা এসে ঝঞ্ঝাট করো। ওই মসজিদে 2-3 দিন মারামারি হয়েছে, এরপরে ওই সরকারি করে দিলে তোমরা এসে ওই মাতব্বারি করবা, কবে তো জমিটা তোমার না। আমার মসজিদের নামাজ পড়ি, তারপর হ্যাঁ এইভাবে। এখন তো রোজা করতে পারিনি, কিন্তু নামাজ এটা আল্লাহ আমার করাচ্ছে না, সমস্যা নেই। আমি কারো ডাকুন না, তার কারণ আমি যদি তাদের ডাকি আমি দল করতে পারতাম, যে এখানে 5 জন নিয়ে আমি করতে পারতাম। তারাও ওখানে মসজিদ করেছে, টাকা পয়সা দিয়েছে, তারা যাতায়াত করে, তাদের মন আমি এখানে রাখি। তাদের মনে যদি ইচ্ছা করে বাড়ির কাছে মসজিদে, আর যদি না করে আমি একাই। একা জমি লিজ আছে, আমার এই মাঠে জমি আছে, কেষ্টপুর মাঠে জমি আছে। হ্যাঁ, আমার বাবা খুব পরিশ্রমী ছিলেন। আমার নিজস্ব 7 বিঘের উপর হবে, আর বণিকেরটা দিয়ে 9 বিঘের হবে, তারও বেশি হবে। এবং প্রত্যেক ভাইয়েরই 4 ভাইয়েরই এরকম হবে। যার পাওনা হবে সে পাবে, আমি চলে যাবো। যার পাওনা আমার ভাইদের পাওনা থাকে, ভাইরা পাবে, আর না পেলে পাবে না। অন্য কারো পাওনা হলে সে পাবে। আমি করতে ইবাদত করতে আসি, আমার কাজটা হয়ে গেলে গেল। এখানে কি জমাজমি কি হবে? আমি আর এখন খেতে পাওয়াটা, এর আগে তো আপনার তো বলছি যে এই পথে
বিলাসিতা কোনো ইয়ে নেই, ভালো খাওয়া ভালো পড়া কোনো ইয়ে থাকে না, কিচ্ছু না। এইসব দেখছি তো কাছাই তো ওই মানুষের সুখের শেষ। একটা আপনি আজকে একটা মেয়ে মানুষ করছেন, তাকে লেখাপড়া শিখেছেন, প্রাইভেট পড়াচ্ছেন, আর সেই মেয়ে আপনার ফাঁকি দিয়েছে চলে যাচ্ছে আরেকজনের হাত থেকে। কোথায় আপনার সন্তান? একটু মানসিক তো কি হচ্ছে দেখেন তো। একজন বউ, আপনি বিদেশে গেছেন বলছেন না, টাকা পাঠাচ্ছেন না, টাকা কাটা গুছিয়ে নিয়ে আর একজনের হাত দিয়ে চলে যাচ্ছে, নেই ঘটছে না। আমার কিছু বলার নেই, সমাজের উন্নতি আর হবে না। অতএব তাকি দেখেন সব জায়গায়, উকিল হোক, মুক্তার হোক, ডাক্তার হোক, অধিকাংশ ভালো একেবারে নেই, একটা তার নাই, কিন্তু অধিকাংশ দেখেন পদ্ধতি